আমার নামে বিচার দিও না গো আম্মা। আমি বড় ভয় পাই, আমি খলিফা হইতে চাই নাই। না না, আমার খলিফা হওয়ার কোনো দরকার ছিল না। মানুষ আমার জোর করে খলিফা বানাইছে। আমার কি উপায় হবে না কিয়ামতের ময়দানে? ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আজকে বাংলাদেশ বড় কষ্টের বাংলাদেশ। ৫৩ বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আমার বিধবা মায়ের চোখের পানি শুকালো না। ওই বাপহারা কন্যার বিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা নিল না। আমার বাংলাদেশ মানুষ স্বাধীনতার স্বাদ এখনো পেল না। আমার মনে হয় আজকে আমার ঘন ঘন নেতার দরকার নাই, সারা বাংলাদেশে আমার মনে হয় একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? তারা উমরের খলিফা বানাইছে। তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমার মতো মানুষ থাকতে উমর খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে দেখলো না? আগামীকাল সকালবেলা আমি ঘুরে ঘুরে মদিনার মানুষকে বলবো, ওমরকে বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর কয়, আম্মা এই কথা এখন থাক, আপনিও একটা রুটি খান, আপনিও তো খান নাই। মহিলা কয়, না বাবা আমি খাবো না, আমি বয়স্কা মহিলা, সকালবেলা বাচ্চাগুলো আবার খাবারের জন্য কাঁদবে, আমি না খাইলেও চলবে। তুমি বাবা এবার যাও, বাচ্চারা ঘুমাক, সকালবেলা আমি বাচ্চাদেরকে রুটি খাওয়াবো। ওমর ডাক ডাক, আম্মা ও আম্মা, আমি যখন আইসা পড়ছি আপনার আর চিন্তার দরকার নাই, আপনি রুটি খান। সকালবেলা উমরের দরবারে আইসেন। মসজিদে নববীতে ওমর ফজরের পরে বসে, ওইখানে আপনি আইসেন। উমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, ভালো লাগে না? উমরের সাথে আমার বড় খাতির। আমি যা বলি উমর তাই করে, আমি যা বলি উমর ফালায় না গো আম্মা। আপনি সকালবেলা আইসেন, আমি উমরের দরবারে থাকবো। ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাইতে পারেন নাই। জবাবদিহিতা, জবাবদিহিতা কারে? সারা রাত উমর আর ঘুমাইলেন না। হযরত ওমর তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজের ইমামতি করলেন, মুসল্লিদের দিকে ঘুরে বসলেন। সবাই দেখে উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, গালগুলো তার লাল, চোখগুলো তার বড় বড়। সবাই ভয় পেয়ে গেল। ডাক দিয়া কই, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি অসুস্থ নাকি? রাতে কি ঘুমান নাই? ওমর কয়, ভালো ঘুমাইতে পারি নাই, আমি সুস্থ আছি, ভালো আছি। কথা বলতেছেন, কারো কোনো সমস্যা আছে কিনা? এমন সময় ওই রাতের মহিলা দুইটা বাচ্চার হাতে ধরে ধরে মসজিদে নববীর দরজায় এসে দাঁড়িয়েছেন। একজন লোকের জিজ্ঞেস করে, ভাই ও ভাই, এখানে উমর কোনটা? বলছিল সকালবেলা নাকি যে এখানে উমর থাকে। এবার লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে মাঝে বসা লোকটা, ওই লম্বা মানুষটা, ওই যে চিকন ধরনের ঘরন, আর ওই যে লম্বা মানুষটা, এইটাই তো উমর। মহিলা তাকাইয়া দেখে, রে আঙ্গুল দিয়া যারে দেখাই দিছে এই মানুষটাই রাতের বেলা ফু দিয়া চুলায় আগুন ধরাইছে। মহিলা ভয় পেয়ে গেলেন। মহিলা মনে করলেন এই মানুষটারে শোনাইয়া শোনাইয়া আমি গালিগালাজ করছি, সত্য মন বলছি, নিশ্চয়ই এখন আমার শাস্তি দেবে মানুষটা। মহিলা বাচ্চাদের হাত ধরে টেনে টেনে দৌড় শুরু করলেন। উমরের নজর পড়ে গেল, লাফ দিয়ে গিয়া সামনে দাঁড়ালেন। উমর ডাক দেখো, আম্মা ও আম্মা কই যাও?
মহিলা কান্দে আর কয়, বাবা আমি চিনতে পারি নাই রাতের বেলা, গুস্তাকে মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবা, আমি তোমারে চিনতে পারি নাই, আমি তোমারে গালিগালাজ করছি, আমি চিনি নাই, দয়া করে আমারে জেলখানায় দিও না, আমারে যদি জেলখানায় দাও এই বাচ্চাদের আব্বা নাই, বাচ্চাগুলা যাবে কই, দয়া করে আমারে মাফ করে দাও। ওমর কান্দে আর কয়, আম্মা গালি যদি দিতে মন চায় আর অনেকগুলা গালি আমারে দাও, এই যে আমার চামড়ার চাবুক, আম্মা চামড়ার চাবুকটা নাও, পিটাইতে মন চাইলে আমার ইচ্ছা মতো পিটাও, আমি পাঞ্জাবি খুলে দেই, আমি পাঞ্জাবি খুলে দেই, এবারে তুমি পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। ও আম্মা একটা আবদার আছে তোমার কাছে, করো জুড়ে মিনতি, গালি দিলে দাও, পিটাইলে পিটাও, আম্মা তোমার কাছে আমার আবদার, হাসরের ময়দানে আম্মা তুমি আমার নামে আমার আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। আমার নামে বিচার দিও না গো আম্মা, আমি বড় ভয় পাই, আমি খলিফা হইতে চাই নাই, না না, আমার খলিফা হওয়ার কোনো দরকার ছিল না, মানুষ আমার জোর করে খলিফা বানাইছে, আমার কি উপায় হবে রে কিয়ামতের ময়দানে। ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আজকে বাংলাদেশ বড় কষ্টের বাংলাদেশ, ৫৩ বছর হলো বাংলাদেশ স্বাধীন হলো, আমার বিধবা মায়ের চোখের পানি শুকালো না, ওই বাফারা কন্যার বিয়ে দেওয়ার জন্য রাষ্ট্র ব্যবস্থা নিল না, আমার বাংলাদেশ মানুষ স্বাধীনতার স্বাদ এখনো পেল না। আমার মনে হয় আজকে আমার ঘন ঘন নেতার দরকার নাই, সারা বাংলাদেশে আমার মনে হয় একটা উমরের বড় দরকার, ঠিক কিনা? একটা উমর চাই, একটা উমর চাই, একটা উমর চাই, যে উমর রাত জেগে জেগে ওই অজপাড়া গায়ে চলে আসবে, যে উমর তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ হলো উমরের বড় ছেলে, ওমর আব্দুল্লাহরে ডেকে কয়, ও আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ কান্দিস না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তোর লগে আমার জান্নাতে দেখা হবে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কয়, আব্বা যখন বলেছে আমি এন্তেকালের পরে প্রতিদিন অজু করে ঘুমাই, নিশ্চয়ই আব্বাকে জান্নাতে আমি স্বপ্নে দেখব। অনেক দিন চলে গেল, আমি আব্বারে দেখি না, আমি অস্থির হয়ে গেছি, আমি বারবার নবীর রওজায় গিয়া জিয়ারত করি, নামাজ পড়ে পড়ে দোয়া করি, আমার আব্বারে আমি একবারও দেখি না স্বপ্নে। হঠাৎ করে একদিন স্বপ্নে দেখলাম আব্বার চেহারাটা ধুলায় মাখা, দাড়িগুলো এলোমেলো, চুলগুলো উস্কো খুস্কো, আমি দেখলাম আব্বা বড় পেরেশান। আমি জিজ্ঞেস করলাম, আব্বা, ও আব্বা, আপনার সাথে না আমার দেখা হওয়ার কথা স্বপ্নে, এতদিন পরে কেন দেখা দিলেন? আব্বা ডেকে কয়, ওমর ডেকে কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, একটা ছাগল আমারে আটকে দিয়েছে। কয় বুঝলাম না। আমার দেশের একটা ছাগল, সে নাকি খাল পার হইতে গিয়া ব্রিজটা নাকি ভাঙ্গা ছিল, কাঠের পাটাতন একটা ছিল না, ওই পাটাতনের ফাঁকি দিয়া পা পড়ে গেছে, ছাগলের নাকি পা ভেঙে গেছে। আল্লাহ যখন আমারে জান্নাত দেবে, এমন সময় ছাগল আইসা কয়, আল্লাহ উমরকে জান্নাত দেবেন, আগে আমার পা ভাঙ্গার বিচার করে। আমার পা কেন ভাঙলো? কেন ভাঙলো আমার পা? ওমরের মতো মানুষ থাকতে ব্রিজ ভাঙ্গে উমর কেন ঠিক করলো না? বিচার হবে আগে, তারপরে উমরের কবর জান্নাত বানানো আমার আপত্তি নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, ওমর কথা কি সত্য? আল্লাহ, অর্ধ পৃথিবীর খলিফা ছিলাম, খাদেম ছিলাম আমি, প্রদেশে প্রদেশে গভর্নর ছিল,
আমার জানা ছিল না কোন জায়গায় কোন ব্রিজ ভেঙে গেছে। আল্লাহ বললেন খবর নেওয়া দরকার ছিল। আল্লাহ ছাগলকে বললেন মাফ করে দাও, মানুষটারে আটকে দিও না, বড় ভয় ছিল তার অন্তরে। ছাগল মাফ করে দিয়েছে। অনেক কথা কাটাকাটি হয়েছে, বাবা এই জন্য তোমার সাথে দেখা দিতে আমার দেরি হইছে। আজকে যখন একটু মুক্তি পাইলাম তোমার সাথে স্বপ্ন যুগে আমার আল্লাহ দেখার ব্যবস্থা করে দিলেন।